আপনি যখন কোনো কাস্টমারের সাথে কথা বলবেন তখন তার সাইকোলজিটা বোঝার চেষ্টা করতে হবে। তার সাইকোলজি কি? আসলে সে কি চায়? সেটা আপনাকে বুঝতে হবে। এবং কাস্টমারকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তার কথা শুনতে হবে। নিজেই আসলে বাট করে কথা বলে গেলেন। ইটস নট আ প্রপার ওয়ে। অর্থাৎ হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা মনে করি যে যারা প্রোডাক্ট সেল করে তারাই বোধহয় সেলসম্যান। এই ধারণাটি ভুল। আসলে পৃথিবীর প্রত্যেকটি মানুষ প্রতিটা ক্ষেত্রে সেলসম্যান। এখন কোশ্চেন আসতে পারে কিভাবে? যিনি ডাক্তার তিনিও সেলসম্যান, যিনি অ্যাডভোকেট তিনিও সেলসম্যান, যিনি রাজনৈতিক লিডার তিনিও কিন্তু সেলসম্যান। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটি মানুষ সেলসম্যান। যিনি ডাক্তার তিনি তার সেবা বিক্রি করছেন, যিনি অ্যাডভোকেট তিনি তার মক্কেলের কাছে তার সেবা বিক্রি করছেন, যিনি রাজনৈতিক লিডার তিনি বক্তব্যের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি আসলে কে, কেন আমাকে আপনি পছন্দ করবেন বা কেন আপনি আমাকে ভোট দিবেন। আবার যিনি প্রোডাক্ট সেল করছে তিনিও সেলসম্যান। তার মানে আমরা বলতে পারি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রতিটি জায়গায় সেলসম্যান। এখন কোন কোন গুণাবলী থাকলে আমি বলতে পারি যে সে একজন ভালো সেলসম্যান, বা কিভাবে আমি নিজেকে ভালো সেলসম্যান হিসেবে গড়ে তুলতে পারবো? এটা অত্যন্ত আহ, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অধিকাংশ সময় যেটা খেয়াল করি যে আমাদের সেলসম্যানের যে উইকনেস গুলো, গ্রুমিং এর যে ব্যাপারটা, আমাদের সেলসম্যানের গ্রুমিং গুলো ঠিক থাকে না। অর্থাৎ আমি একজন সেলসম্যান, বাট ফার্স্ট লুকসে একজন মানুষ আমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে না, আমাকে পছন্দ করছে না। এটার কারণটা কি? কেন এমন হয়? আপনি যদি কোনো কিছু সেল করতে চান তাহলে একটি ইন জেনারেল একটি কথা আছে, সেটি হচ্ছে বিফোর সেলিং সামথিং ইউ হ্যাভ টু সেল ইউর সেল ফার্স্ট। তো আমি যদি আমার নিজেকে প্রথমে সেল করতে চাই তাহলে আমি আমার কাস্টমার বা আমার মক্কেল বা আমি যার কাছে সেল করতে চাই তার সামনে আমার নিজেকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন সে আমার প্রতিটি কথা, আমার প্রতিটি লজিককে অ্যাগ্রি করে। আর এটা করানোর জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার লুকসটা বেটার হতে হবে। আমার চেহারা খারাপ হতে পারে, আমার গায়ের রং কালো হতে পারে, আমি শর্ট হতে পারি, বাট এগুলোর মধ্যে কিন্তু স্মার্টনেস ভেরি করে না। স্মার্টনেস ভেরি করে যেটাতে, সেটা হচ্ছে যে আমি যে ড্রেসটা পরেছি সেই ড্রেসটা আমার সাথে আসলে মানানসই কিনা, এটা আমাকে স্যুট করছে কিনা। দেখবেন অনেক কালো মানুষ আছে যারা কোনো একটা ড্রেস পরেছে কিন্তু তাকে অনেক বেশি স্মার্ট লাগছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যে ড্রেসটা পরবো সেটা যেন আমার সাথে মানানসই হয়। আমি যেন গোছানো বা ভালো কোনো একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ড্রেস আপ করবো। আমি যে শুটা পরবো সেই শুটা যেন পলিশ করা থাকে। আমি যে শার্টটা পরছি সেটা যেন আয়রন থাকে। আমি আমার হেয়ার কাটটা যেন মানুষের কাছে অ্যাট্রাক্ট করে। যেমন আমি আমার হেয়ার কাট করলাম, এদিকে একটু উঁচু হয়ে থাকলো, এদিকে একটু বাঁকা হয়ে থাকলো। দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট সেলসম্যান। আপনাকে যদি ভালো সেলসম্যান আপনি হতে চান তাহলে আপনার সর্বপ্রথম আপনার গ্রুমিং ঠিক করতে হবে। অর্থাৎ আপনি যদি দাড়ি রাখেন তাহলে দাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আপনি যদি দাড়ি না রাখেন তাহলে এটা এভরিডে আপনাকে অবশ্যই শেভ করতে হবে। আপনি খোঁচা খোঁচা দাড়ি নিয়ে যখন আপনি কাস্টমারের সামনে যাবেন তখন আপনি না ভিতর থেকে কনফিডেন্ট পাবেন না, এবং আপনার লুকসটা আসলে কনফিডেন্ট লাগবে না। এই কারণে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। আবার আরো একটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় কারো সামনে যাই, আমাদের গা দিয়ে হয়তো কোনো একটা ব্যাড স্মেল আসছে। তার মানে কি? আপনাকে সবসময় একটা পারফিউম ইউজ করতে হবে। যেটা মানুষকে কষ্ট না দেয় এরকম একটা মিষ্টি পারফিউম ইউজ করতে হবে। যেন মানুষের সামনে গেলে একটা হালকা মিষ্টি পারফিউম যখন সেন্ট মানুষ পায় তখন অনেকটা পজিটিভ হয়ে যায়। এবং আমার অনেক সময় দেখা যায় যে অনেকেরই মুখে দুর্গন্ধ থাকে। কথা বলতে গেলে মুখ দিয়ে ব্যাড স্মেল আসে। এখন আমি তো জানি যে এটা আমার হয়। তাহলে আমার যেটা করতে হবে সুন্দর করে ব্রাশ করতে হবে, এবং কোনো কাস্টমারের সামনে যাওয়ার আগে অবশ্যই এমন কিছু মুখের মধ্যে আমি চিবিয়ে নিব
যাতে করে আমার মুখে ওই দুর্গন্ধটা না হয়। কারণ আপনি সবকিছু ঠিক করলেন, কিন্তু দেখা গেল যে কাস্টমারের সামনে যেয়ে যখন আপনি কথা বলছেন আপনার মুখে দুর্গন্ধ আসছে, তখন কিন্তু কাস্টমার নরমালি আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। এজন্য এই বিষয়গুলো আসলে আমাদের কাছে মনে হয় যে এটা বোধহয় অনেক ছোট বিষয়। আমি তো প্রোডাক্টের অনেক ফিচার জানি, আমার অনেক কিছু আছে। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। আপনি সেল করার পূর্বের প্রিপারেশন যদি ঠিক না থাকে, অর্থাৎ আপনি নিজেকে যদি সেল না করতে পারেন, তাহলে কিন্তু আল্টিমেটলি আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না। এজন্য প্রোডাক্ট সেল করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে সবসময় পরিপাটি থাকতে হবে। আপনি যে ড্রেস আপটা করেছেন সেই ড্রেস আপটা অবশ্যই যেন লুকস গ্রেট হয়, এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এটা যেন আয়রন করা থাকে, আপনার দাড়ি যেন শেভ করা থাকে অথবা রাখলে যেন এটা গোছানো থাকে, আপনার হেয়ার কাটটা যেন সুন্দর থাকে, আপনি যেই শুটা পরেছেন সেটা যেন পলিশ করা থাকে। এই যে এই জিনিসগুলো যদি আপনি ঠিক করতে পারেন, তারপরে আসে হচ্ছে আপনার কমিউনিকেশনের পার্টটি। এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি যখন কোনো কাস্টমারের সাথে কথা বলবেন, তখন তার সাইকোলজিটা বোঝার চেষ্টা করতে হবে। তার সাইকোলজি কি? আসলে সে কি চায়? সেটা আপনাকে বুঝতে হবে। এবং কাস্টমারকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তার কথা শুনতে হবে। নিজেই আসলে বাট বাট করে কথা বলে গেলেন। ইটস নট আ প্রপার ওয়ে। অর্থাৎ আপনি যার কাছে কোনো কিছু সেল করতে চাচ্ছেন, তার কথাগুলো আগে শুনতে হবে। তার ডিমান্ড কি? তার সাইকোলজিটা বুঝতে হবে। আপনি যদি এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতো করতে পারেন এবং কাস্টমার সাইকোলজি যদি বুঝতে পারেন, শুধুমাত্র কথার উত্তর দেওয়ার জন্য কথা বলা না, আগে বিষয়গুলো বুঝেন, বুঝার পরে আস্তে, আস্তে তার সাথে কথা বলে দেখবেন অনেকটাই বেটার ফিল করবে আপনার কনজিউমার আপনার সামনে বা আপনার কাস্টমার আপনার সামনে বেটার ফিল করবে। যখন সে তার ফিলটা যখন হ্যাপি হবে, আপনার সাথে কথা বলে যখন সে হ্যাপি ফিল করবে, তখন আপনার সেলস এর 80% নিশ্চয়তা আসলে তখনই চলে আসবে। এজন্য বিষয়টাকে ছোট মনে হলেও এটাকে ছোট মনে না করে এই বিষয়গুলোকে যদি আপনি যত্ন নেন, এই বিষয়গুলোকে যদি গুরুত্ব দেন, তাহলেই একদিন দেখবেন আপনি অনেক ভালো লেভেলের একজন সেলসম্যান হয়ে উঠবেন। তো ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।